ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমরা সবাই জবান ছেড়ে দিয়ে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলেই বলেন সকল প্রশংসার মালিক কে আল্লাহ কেউ যেটা পারে না একজন তিনি কে আল্লাহ সেই আল্লাহর জন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান
মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ঈমান। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসার যে ভাষা আপনাদের মনে হয় কবরস্থানে কথা বলছি আমি। এতগুলান মানুষ, ইমানের সমস্যা, তাই না? আমাদের ইমান মরতে বসেছে, ঠিক কিনা? আমাদের ইমান মরতে বসেছে, কারণ সত্যগুলোকে আমরা গোপন করতে করতে এমন একটা লেভেলে পৌঁছে গেছি যে সত্য আমাদের থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর মিথ্যাকে আমরা এতটুকু পরিমাণ পেলে পুষে বড় করতেছি যে মিথ্যা সত্যকে ঢেকে মিথ্যা মাথাচাড়া দিয়ে উঠছে, ঠিক না? সুতরাং আমরা ইমানকে কি করেছি? হারিয়ে ফেলেছি। ইমান আছে? আপনি কি জানেন ইমান কি জিনিস? ইমান হলো অগ্নিকুণ্ডের নাম, ইমান হলো বারুদের নাম, ইমান হলো সাইক্লোনের নাম। বাতিলেরা যদি ইসলামকে উৎখাত করতে চায়, ইসলামের পক্ষের মানুষ যারা তাদেরকে প্রতিহত করে, ইমানদার কখনো জানের ভয় করে না, ঠিক কিনা? ইমানদার হবে টনটনা, টোকা দিলেই বাজবে, ঠিক না? মিথ্যা আছে, আপনি যদি ইমানদারকে বলেন এই মিথ্যাটা মানো, তো ইমানদার ডিরেক্টলি বলবে আমি মানি। কথা বলেন না কেন আপনারা? কথা বলতে সমস্যা? গলায় জড়তা আছে? ঘুম আসছে? আসছে? তাহলে আমরা তাকবীর দিয়ে আমাদের ঘুমকে দূরে ঠেলে দেব। আমরা বেশি সময় নেব না, কিছু সময় কথা বলবো। যেটুকু সময় বলবো আমার বলতেও যেন সুবিধা হয়, আপনাদের শুনতেও যেন সুবিধা হয়। রাজি আছি তো? আমরা সকলে তাকবীর দিই, লিল্লাহে তাকবীর। আরো জোরে, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমাদের কণ্ঠকে ইসলামের জন্য কবুল করো, পড়ি আমিন। তো আমরা কি করি? আমাদের ইমানটা একেবারে হারাতে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কথা, হুকুম, আহকাম আমাদের ভিতরে স্থান পাচ্ছে, দিন দিন এগুলান বিলুপ্ত হয়ে যাচ্ছে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কত নিয়ামত যে আমরা ভোগ করতেছি, তারপরেও তার শুকরিয়া আদায় আমরা করি না। করেন? রাত্রে খান নাই কে কে আপনাদের ভিতরে? রাতের খাবার আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? সমস্যা হচ্ছে না তো? আমি কিন্তু আপনাদের ভাষা বুঝি না। আমার কথা বুঝতে পারছেন তো? আমি অবশ্যই কিছুই বুঝি না আপনাদের আঞ্চলিক ভাষা। আপনাদের আঞ্চলিক ভাষা বুঝতে গেলে আমাকে কিছুদিন থাকতে হবে এখানে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, পড়ি আমিন। আমরা রাতের মোটামুটি সবাই খাবার খেয়েছি, ঠিক না? কিন্তু আপনার নিজের কাছে জিজ্ঞাসা করে দেখেন তো, খাবার খাওয়ার শেষে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই শব্দটা বলেছেন? অনেকেই আছে যে মনেই নাই, আছে না? আপনি খাবার খেয়েছেন না? রাতের খাবার, নিয়ামতটা কার? তাহলে আল্লাহর নিয়ামত খেয়ে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে না, সে কি? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে কত সুন্দর সুন্দর নিয়ামত দিয়ে তোমাদের জীবনটাকে আমি আল্লাহ উজালা করে দিয়েছি। তামাম পৃথিবীতে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সব তোমাদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। সকল মাখলুকাতগুলো তোমাদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। বান্দা, আল্লাহর কত নিয়ামত তোমরা গ্রহণ করলা, কিন্তু আল্লাহর তোমরা শুকরিয়া আদায় করলে না। আছে না? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। বান্দা, আমি তোমাকে কত নিয়ামত দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের নাশুকরিয়া যদি তোমরা করো, তাহলে আমি আল্লাহ যেই নিয়ামতটুকু তোমাকে দিয়েছি ওই নিয়ামতটুকু তোমার কাছ থেকে আমি ফিরিয়ে নেব। আপনি যদি আল্লাহর উপরে খুশি না থাকেন, তাহলে আল্লাহ আপনাকে তো খুশি রাখবে না। রাখবে?
আল্লাহ আপনাকে যেটুকু দিয়েছে সেইটুকু থেকে কি করবে? নিয়ে নিবে। আবার আপনি আল্লাহ যেইটুকু দিয়েছে এইটুকুর উপরে যদি খুশি থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে অল্প একটু দিয়েছি, এই অল্প একটুর উপরে তুমি খুশি আছো, ওই অল্প একটু থেকে আস্তে 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 আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নিয়ামতের বাড়িধারা বাড়িয়ে দেব। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, আপনি আর আমি যদি আল্লাহর প্রশংসা না করি, গোটা পৃথিবীর বুকে যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আপনি আমি আল্লাহর প্রশংসা না করলেও আল্লাহর প্রশংসা করে, আছে না নাই? আপনি আমি প্রশংসা করি না তো কি হয়েছে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো না তো আমার কি হয়েছে? আমার কোনো ক্ষতি হয় নাই, কারণ আকাশ আর জমিনে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সবাই তাদের নিজ নিজ ভাষায় আমি আল্লাহর তাসবিহ করছে এবং প্রশংসা করছে। আল্লাহু আকবার। করে কিনা? আবার আপনার আমার মাথার উপর দিয়ে পাখির ঝাঁক উড়ে যায়, দেখছেন না? কেমন একটা সা সা শব্দ, কিচির মিচির আওয়াজ শোনা যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা কিচির মিচির আওয়াজ করে না, ওরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার শুকরিয়া করে। ওয়াত-তায়রু সাফাতিন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহুম। আল্লাহু আকবার। তোমাদের মাথার উপর দিয়ে পাখিগুলা উড়ে যায় ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে, আর কিচির মিচির কেমন যেন একটা আওয়াজ করে। তারা কিচির মিচির আওয়াজ করে না, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সালাত করে। ওয়া তাসবিহাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করছে। আল্লাহু আকবার। আবার তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই তো কি হয়েছে? আল্লাহ অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন না করেন নাই? আপনি আমি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করি, ওই ফেরেশতারা তাদের নিজ নিজ ভাবে আল্লাহর গুণগান করছে, আল্লাহর অর্ডার ফলো করছে, আর কাজের ফাঁকে ফাঁকে তারা সার্বক্ষণিক আল্লাহর প্রশংসা করছে। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক্ক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এই যে ফেরেশতাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মানে, আর তারা সার্বক্ষণিক আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে নিয়ামত দিয়েছেন আপনি অস্বীকার করতে পারবেন? পারবেন? এই যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, তামাম পৃথিবীর মানুষ সকল বিজ্ঞানীরা যদি একযোগে চেষ্টা করে, একটা আম গাছে কি একটা কৃত্রিম ভাবে প্রাকৃতিক ভাবে একটা আম দিতে পারবে? পারবে? কলা গাছে কখনো কলার কাঁধি দিতে পারবে না, লিচু গাছে কখনো লিচু দিতে পারবে না। পারবে একজন, তিনি কে? যেদিকে তাকাই মন ভরে না, নিয়ামত গিজার শেষ হয় না। যেদিকে তাকাই মন ভরে না, নিয়ামত গিজার শেষ হয় না। সবুজ শ্যামল ফুল ফসল, সবুজ শ্যামল ফুল ফসল ভরে দিয়েছ এই পৃথিবী। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। মেলে আখি কত দেখি,
মেলে আখি কত দেখি নিয়ামতে ভরা এই পৃথিবী, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। বলেন, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। ঠিক কি না? আমরা সর্ব অবস্থায় প্রশংসা করব একজনের, তিনি কে? নাকি নেতার প্রশংসা করবেন? আমরা নেতার প্রশংসা করতে বেশি ভালোবাসি, ঠিক না? মানুষের প্রশংসা আমরা বেশি করতে ভালোবাসি, কিন্তু মানুষকে যে এত কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উজালা করে দিয়েছেন, সেই রবকে আমরা কেউ ভালোবাসি? আপনি কথা বলছেন, আপনার লিডার যদি পাশে বসা থাকে, আপনার প্রশংসার ফুলঝুরি যে কোত্থেকে আপনার ভিতরে আসবে আপনি নিজেও জানবেন না। আমার নেতা অমুক, আমার নেতা অমুক, তার এই 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 তার এই 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 কতগুলান আছে না নাই? কিন্তু বান্দা, আল্লাহ যে তোমাকে এত কিছু দিলে, সে আল্লাহর খোঁজ তুমি করলা না। সুতরাং আমরা সর্ব অবস্থায় প্রশংসা করব কার? সকলেই হৃদয়ের সবটুকু প্রশংসা উজাড় করে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠায় মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পবিত্র কোরআন থেকে কথা শুনবো, ঠিক কি না? কোরআন থেকে যে ব্যক্তি কথা বলে সে কি মিথ্যা কথা বলে? কোরআনের কথাগুলো ইনসাফ ভিত্তিক, ঠিক কি না? আপনি এত কথা বলেন, আপনার কথার ভিতরে ইনসাফ নাই, কারণ আপনি তো মিথ্যা কথা বলেন, ঠিক না? আপনি কথায় কথায় কি বলেন? মিথ্যা কথা বলেন। কিন্তু একটা মাত্র গ্রন্থ আছে যে গ্রন্থটা ইনসাফ ভিত্তিক কথা বলেছে, সেই গ্রন্থটার নাম কি? আল্লাহ, আল কুরআন। তাহলে এই কোরআন থেকে কথা বললে আমরা সত্য কথা বলবো, ঠিক কি না? কোরআন থেকে কথা শুনলে আমরা ইনসাফ ভিত্তিক কথা শুনতে পাবো, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দিন, সকলে পড়ি আমিন। আমরা কোরআনের আলোচনায় চলে যাব, তার আগে একটু জিকির করি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা আজকে কথা শুনবো পবিত্র কোরআনের সূরাত আত-তাওবা। কোন সূরা? সকলে জবাব দিবেন, বেশি সময় নেব না। কোন সূরা? সূরাত আত-তাওবার 38 নম্বর আয়াত থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, কি হলো তোমাদের? কেন তোমরা আল্লাহর রাস্তায় বের হও না? তবে কি তোমরা আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছো নাকি? আচ্ছা বলেন তো, আমাদের কাছে আখেরাত বেশি ইম্পর্টেন্ট না দুনিয়া? জোরে বলেন, আখেরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো,
আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটাকে যদি তোমরা বেশি প্রাধান্য দিয়ে ফেলো, তাহলে শোনো, দুনিয়া হলো সামান্য একটা তুচ্ছ জায়গা, ঠিক কি না? দুনিয়া কি? আবার তোমরা যদি আখিরাতকে, আল্লাহকে ভয় না করে আল্লাহর রাস্তায় বের না হও, দুইটা যন্ত্রণা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছি। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যদি তোমরা বের না হও, ইসলামের পক্ষে যদি তোমরা কাজ না করো, ইল্লা তাগফিরু ইউআযিবকুম আযাবান আলীমা। যদি তোমরা ইসলামের পক্ষে কাজ না করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, জাহান্নামের আযাব থেকে কেউ তোমাদের বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার। যতই তোমার দাড়ি থাকুক না কেন, যতই পাঞ্জাবি থাকুক না কেন, যতই পরনে জুব্বা থাকুক না কেন, আল্লাহর রাসূল ইসলামের জন্য ডেকেছে। তুমি ইসলামের পক্ষে কথা বলো নাই, এই জন্য জাহান্নাম তো তোমার বাঁচাতে পারবে না, ঠিক না? রাসূল না তোমাদেরকে ডাক দিয়েছে, তোমরা যাও নাই। যতই তোমাদের লেবাস ভালো থাকুক না কেন, জাহান্নামের আযাব থেকে কেউ তোমাদের বাঁচাতে পারবে না, ঠিক কি না? 2 নম্বর শাস্তি, ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ। আল্লাহু আকবার। তোমরা যেহেতু ইসলামের পক্ষে কাজ করবা না, তাহলে তোমরা যে জায়গায় আসতে, তোমাদের পরিবর্তে এমন একটা জাতিকে আমি ওইখানে নিযুক্ত করব যাদের কোনো ক্ষতি তোমরা করতে পারবা না, ঠিক কি না? আপনি কি বুঝেছেন এই কথাটার ওয়েট কত? বোঝেন নাই তো? যেহেতু ইসলাম ডুবে যায়, কোরআনের আইন মুছে যায়, ইসলামের বিরুদ্ধে নীতিমালা অবলম্বন করা হয়, ইসলামের পক্ষে তুমি কথা বলবে না, ওই জন্য এমন এক শাসককে আমি নিযুক্ত করব তাদের কোনো ক্ষতি তোমরা করতে পারবে না, ঠিক কি না? তুমি যেহেতু ইসলামের পক্ষে আসবে না, তোমার দরকার নাই। ওই জায়গায় এমন একটা লোক বসাবো আমি যে ইসলামকে কি করবে না, সঠিকভাবে চলতে দিবে না। এটা হলো আমাদের আজকের আলোচনার সরল অনুবাদ। কি অনুবাদ? সরল অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরার এই আয়াতের উপরে কিছু কথা বলার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আজকে ৩য়তম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের বর্তমান অধিবেশনের মুহতারাম সভাপতি মাওলানা আব্দুল মোমেন হেলালি, সুপার ডেমোসিয়া মহসনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা চকরিয়া। আগের কি হযরত ছিলেন এখানে উনি? ও আচ্ছা আচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সভাপতি সাহেবের দীর্ঘ হায়াত দান করুন, পড়ি আমিন। তার জন্য হায়াতান তাইয়্যিবা দান করুন, আমরা পড়ি আমিন। আজকে যিনি প্রধান অতিথি হিসাবে আছেন জনাব আলহাজ জয়নাল আবেদিন, আপনিই তো? সৌদি প্রবাসী, রামপুর, শাহপুরা, চকরিয়া। তার সাথে আমার অনেক সময় কথা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইকেও সুস্থতা দান করুন, পড়ি আমিন। ইসলামের জন্য তাকে কবুল করে নিন, আমরা পড়ি আমিন। তার জীবনটাকে হায়াতান তাইয়্যিবা, পবিত্র একটা জীবন আল্লাহ তুমি দান করো, আমরা পড়ি আমিন। আমার আগে যিনি কথা বলেছেন খুব সুন্দর কথা বলছিলেন, ঠিক না? আল্লামা ডক্টর নুরুল আবসার আল আজহারি, অধ্যাপক, উচ্চতর হাদিস গবেষণা বিভাগ ও উচ্চতর আরবি সাহিত্য বিভাগ, হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। আল্লাহ আমাদের মুহতারামের কণ্ঠকে ইসলামের জন্য কবুল করুন, আমরা পড়ি আমিন। আমাকে রেখেছেন আপনারা প্রধান বক্তা। আল্লামা লিখছেন কে? আল্লামা হতে গেলে যে যোগ্যতা, তার কোনোটাই তো আমার ভিতর নাই। এত কি করছেন? এগুলো করবেন না ভাই। আল্লামা বলা হয় তাদেরকে যারা ইসলামের বিষয়ে অনেক পাণ্ডিত্য অর্জন করেছেন, ঠিক না? হাদিস কোরআনের জ্ঞান এত পরিমাণ তাদের বেশি যে আপনি নাড়া দিবেন তারা উত্তর দিবে, ঠিক না? এদেরকে বলা হয় আল্লামা। কি করছেন আমার নামে আল্লামা লাগাইছেন? এইগুলো লাগাবেন না। আমি একজন কোরআনের খাদেম এবং কোরআনের একজন এলেম। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমার এলেমে বরকত দান করেন, আমরা পড়ি আমিন। মানুষের কাছে যেন ইসলামের, কোরআনের সঠিক কিছু কথা আল্লাহ আমাকে দিয়ে বলায় দেন, পড়ি আমিন।
তাহলে আজকে যে সূরা আমরা আলোচনা করেছি সূরাত আত-তাওবা, এই তওবাটা হলো ফিরে আসার সূরা। কিসের সূরা? তওবা মানে কি? ফিরে আসা। বান্দা, তুমি জীবনে অনেক ভুল করে ফেলেছো, আমার কাছে তওবা করো, আমি তোমার তওবা কবুল করব। সুবহানাল্লাহ পড়েন। গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদুল ইকাবি যিত-তাওল লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। বান্দা, তুমি অনেক গুনাহ করে ফেলেছো। গাফিরিয যাম, তুমি গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করব। সুবহানাল্লাহ পড়েন। ওয়া কাবিলিত তাওব, আমি আল্লাহ তোমার তওবা কবুল করব। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবা, আমি তোমার গুনাহও ক্ষমা করব, তোমার তওবাও কবুল করব, কিন্তু লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া তোমার তওবা কবুল করার কেউ নাই। এই চিন্তা আপনার মাথায় আছে? আমরা একজনকে মানি, তিনি কে? জীবনের প্রতিটা ক্ষেত্রে একজনকে মানব, তিনি কে? দুনিয়ার কোন স্বার্থ এসে যদি আমাদের সামনে দাঁড়ায়, সকল স্বার্থকে ত্যাগ করে আমার রবের সন্তুষ্টির জন্য কাজ করব আমরা, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, পড়ি আমিন। এই সূরাত আত-তাওবা যখন নাজিল হয়, তখন আল্লাহর রাসূল মদিনার প্রেসিডেন্ট। মদিনার কি? প্রেসিডেন্ট। মদিনার প্রেসিডেন্ট যেহেতু রাসূল ছিলেন, তাহলে রাসূল তো রাজনীতি করছেন, ঠিক না? তাহলে এবার বলেন তো, কোরআনে কি রাজনীতি আছে? আপনি যদি বিশ্বাস করেন কোরআনে রাজনীতি নাই, কাফের হয়ে যাবেন না? কথা বলেন না রে। আপনি যদি বিশ্বাস করেন যে কোরআনে কোনো রাজনীতি নাই, তাহলে আপনি কি হয়ে যাবেন? কারণ দেশ পরিচালনা করার ক্ষেত্রে যে আয়াতগুলো আল্লাহ দিয়েছেন, সেই আয়াতগুলো আপনি কি করলেন? অস্বীকার করলেন। আচ্ছা বলুন তো, পবিত্র কোরআনের একটা হরফ যদি কেউ অস্বীকার করে, সে কি মোমেন থাকবে না কাফের হবে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তাহলে প্রেসিডেন্ট যিনি থাকেন তিনি তো রাজনীতিই করেন, ঠিক কি না? এই রাজনীতি কে করে শিখিয়েছেন? আল্লাহ। কোরআন ভিত্তিক রাজনীতি। তুমি যখন রাষ্ট্র পরিচালনা করবা, চারটা মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবা। কয়টা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। তুমি নামাজ প্রতিষ্ঠা করবা, যাকাত প্রতিষ্ঠা করবা, আর যেখানেই তুমি অন্যায় দেখবা, অন্যায়কে তুমি প্রতিহত করবা, আর যেখানে তুমি ন্যায় দেখবা, ন্যায়কে কি করবা? সমর্থন করবা। এইবার আপনার কাছে আমার প্রশ্ন, বলুন তো, চারটার একটাও কি আমাদের দেশে আছে? না, কথা বলে না। আছে? তাহলে এই রাজনীতি শিখিয়েছেন কে? রাসূল তো এই রাজনীতিই করতেন। আপনি তো যেটা হালাল সেটা হারাম বানানোর চেষ্টা করছেন, আর যেটা হারাম সেটা হালাল বানানোর চেষ্টা করছেন। এইবার যখন আমার মতো মৌলবীরা এই হালাল আর হারামটাকে মানুষের সামনে পার্থক্য করে দিচ্ছে, তখনই বলছে যে কোরআনের রাজনীতি নাই। আছে না নাই? তাহলে এই রাজনীতি শিখিয়েছেন কে? যেখানে অন্যায় সেখানে প্রতিহত করবা, প্রতিবাদ করবা, হুকুম কার? যেখানে ভালো কাজ দেখবা, ভালো কাজের সহযোগিতা করবা। সুবহানাল্লাহ পড়েন। এই অর্ডার কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান। আল্লাহু আকবার। তুমি একটা অন্যায় হতে দেখেছো, সাথে সাথে তোমার যদি ক্ষমতা থাকে হাত দিয়ে প্রোটেস্ট করো, বাধা দাও। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অন্যায় দেখেছো, কি করো? হাত দিয়ে বাধা দাও। আবার তুমি দেখছো আমার যে পরিমাণ শক্তি, যে পরিমাণ ক্ষমতা, হাত দিয়ে বাধা দিয়ে আমি টিকে থাকতে পারবো না, তাহলে তুমি মুখে মুখে প্রতিবাদ জানাবা, খবরদার খবরদার, ওই কাজটা তোমরা করো না। ওই কাজটা নিষেধ করেছেন একজন, তিনি কে? এবার আপনি যদি বলেন না, এটা আমি বলতেও পারছি না,
এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা ওই কাজটা করে, ডাস্টবিনের ময়লাকে যেমন তুমি ঘৃণা করো, ওর থেকে ওই কাজটাকে, ওই ব্যক্তিদেরকে তোমার অন্তরে তুমি ঘৃণা করবা। অর্ডার কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এবার আপনি হাত দিয়ে বাধা দিলেন না, মুখ দিয়ে কিছু বললেন না, অন্তর দিয়ে ঘৃণা করলেন না। যারা খারাপ কাজ করছে আপনি তাদের সমর্থন দিচ্ছেন, আপনার ভিতরে দূরবীন দিয়ে খুঁজলেও কিন্তু ঈমান পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জালিকা আদআফুল ঈমান। তুমি যদি মনে মনে ঘৃণা করতে পারো, তাহলে তাও তুমি বুঝবা যে না, আমার ভিতরে ঈমানের কিছুটা এখনো অবশিষ্ট। এইবার আপনি যদি ওই খারাপের সমর্থন করেন, তাহলে দূরবীন দিয়ে খুঁজেও ঈমান পাওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? তাহলে যারা সঠিক ঈমানদার হবে, তারা অন্যায় দেখলে হাত দিয়ে বাধা দিবে। যদি প্রতিবাদ না করতে পারে, মুখ দিয়ে প্রতিবাদ করবে। যদি মুখ দিয়ে না বলতে পারে, তাদের মন থেকে ঘৃণা করে জানিয়ে দেবে, আল্লাহ, তোমার আর তোমার রাসূলের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা? পারবো না ইনশাআল্লাহ? পারবো কিনা? অন্যায় যেই করুক না কেন, খারাপ কাজ যেই করুক না কেন, সে আপনার শত্রু, আমারও শত্রু। কারণ খারাপ কাজের শত্রু কে? আল্লাহ বলছে তুমি করো না, ও করছে। তার মানে আল্লাহর বিধানকে বিধানগুলি দেখিয়েছে। ওর সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, ঈমান থাকবে? থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ। তুমি একজনের সাথে বন্ধুত্ব স্থাপন করবা, দোস্ত পাতাবা, আগে তুমি চিন্তা করবা যে এই ব্যক্তির সাথে দোস্ত পাতালে আমার কোনো লাভ আছে কিনা। কে বলেছেন? মনোযোগ আছে আপনাদের? রাসূল বলেছেন, তুমি একজনের সাথে বন্ধুত্ব স্থাপন করবা, একজনকে বন্ধু বানাবা, আগে তুমি দেখবা যে এই ব্যক্তিটার সাথে যদি আমার সম্পর্ক ভালো হয়, তাহলে এই ব্যক্তিটার মাধ্যমে আমার আল্লাহ খুশি হবে কিনা। যদি হয়, তাহলে ওই ব্যক্তিটা তোমার বন্ধু, কোনো সমস্যা নাই। ওয়াল বুগদু লিল্লাহ। আবার তুমি দেখবা এই ব্যক্তিটার সাথে যদি আমি বন্ধুত্ব স্থাপন করি, আমার ঈমানের ক্ষতি হতে পারে, আমার আল্লাহর এগেনস্টে আমাকে চলে যেতে হতে পারে, আমার কিয়ামতের দিন জাহান্নামে যেতে হতে পারে, আল্লাহ আমার উপরে রাজি খুশি থাকবে না। সুতরাং ওই ব্যক্তিটা তোমার যতই আপন হোক না কেন, রাসূল বলেছে ওই ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। আল্লাহু আকবার। দুইটা জিনিস, আপনি কাউকে ভালোবাসবেন কার জন্য, আবার কাউকে ঘৃণা করবেন কার জন্য। এই দুটো যদি আপনি পার্থক্য করতে পারেন, তাহলে আপনার ভিতরে ঈমান কি আছে? বিদ্যমান আছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পৃথিবীতে যারা অবস্থান করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সকল বিধানকে তোমরা আগে পালন করবা, আগে মানবা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানতে গিয়ে যদি তোমার উপরে কোনো বাধা আসে, তুমি মানবা না, তাই তো নাকি? আপনাদের কি মনোযোগ আছে? আল্লাহ কি বলেছেন? আমার বিধান মানতে যেয়ে যদি বাধা আসে, ছেড়ে দিবা, তাই তো? ছাড়া যাবে? আরো যারা বলেন, যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে বিশ্বাস করো, যারা আখিরাতকে বিশ্বাস করো, ইউআদ্দুনাল্লাহা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহু আকবার। যারা আমি আল্লাহকে মানো, আমার আখেরাতকে মানো, এমন যারা তোমরা করো, যাদের ঈমান আছে, এই সমস্ত লোকগুলানকে আমি আল্লাহ বলছি, পৃথিবীর কোন মানুষ যদি আমি আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে তোমরা কখনো তাদের সাথে থাকতে পারবা না। বিধানটা কার? ওয়ালাউ কানু আবাআহুম, তারা যদি তোমাদের পিতা হয়, আবার আল্লাহ আর তার রাসূলের বিরুদ্ধে তাদের অবস্থান, তোমরা কিন্তু তাদের কাছে যেতে পারবা না। আও আবনাআহুম, যদি তোমাদের সন্তান হয়,
যদি তোমাদের নিজেদের সন্তান হয়, আমি আল্লাহকে চাই না, আমার রাসূলকে চাই না, তুমি তো ঈমানদার, তুমি আমাকে মানো, পরকাল মানো, তোমার সন্তানের সাথে তুমি থাকতে পারবা? আও ইখওয়ানাহুম, যদি তোমার নিজের আপন ভাই হয়, আল্লাহকে চাই না, রাসূল চাই না, ইসলাম চাই না, কোরআন চাই না, কোরআনের হুকুমাত পৃথিবীর বুকে কায়েম হোক এটা চাই না, ওইটা যদি তোমার নিজের আপন ভাইও হয়, তার সাথেও তুমি সম্পর্ক রাখতে পারবা না। বিধান কার? আও আশিরাতাহুম, তোমার পিতাও না, তোমার ভাইও না, তোমার সন্তানও না, তোমার আত্মীয় স্বজনের ভিতরে এমন কেউ রয়েছে যেই ব্যক্তি আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তোমরা কখনো তাদের সাথে থাকতে পারবা? আরো জোরে বলেন, পারবা? তাহলে আমরা ঈমানদার কিনা? আমরা ঈমানদার কিনা? তাহলে যে ব্যক্তি আল্লাহকে চায় না, তার রাসূলকে চায় না, ইসলাম চায় না, কোরআন চায় না, সে যদি আমার পিতা হয়, সে যদি আমার সন্তান হয়, সে যদি আমার নিকটতম আত্মীয় স্বজন হয়, এমনকি আমার দলের নেতাকর্মী যদি হয়, আর আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়, আমরা ঈমানদার তাদের সাথে থাকবো না, ঠিক কিনা? অর্ডার কার? মানতে পারবা? আবার যদি আল্লাহকে চাই, কোরআনকে চাই, রাসূলকে চাই, হাদিস চাই, ইসলাম চাই, ওই ব্যক্তিটার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, ব্লাড কালেকশন নাই, তোমার আপনজনের ভিতরে কেউ না, কিন্তু ওই ব্যক্তিটারে সমর্থন করতে বলেছেন কে? তুমি তাকে চেনো না, তোমার পরিবারেরও কেউ না, তোমার নিকটতম আত্মীয় স্বজনও কেউ না, কিন্তু ব্যক্তিটা ইসলাম চায়, কোরআন চায়, আল্লাহর হুকুমাত পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক এইটা চায়, তার সাথে থাকতে বলেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন, পড়ি আমিন। তাহলে এই সূরা যখন নাজিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার প্রেসিডেন্ট, মদিনার আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা বসতে দেন, বসতে দেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? বসতে দেন, বসতে দেন। তাহলে এই পবিত্র কোরআনে কারিমে সূরা তাওবা যখন নাজিল হয়, তখন আল্লাহর রাসূল মদিনার প্রেসিডেন্ট সিরিয়া থেকে একদল লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার রাষ্ট্রকে উৎখাত করার জন্য রোমকের এই রাষ্ট্রের কিছু কিছু গোত্র, নাহম, জুজাম, গাসসান, আমিলা প্রভৃতি গোত্রগুলো সবাই একযোগে তাদের শক্তিকে নিয়োগ করেছে, একত্রিত করেছে ইসলামের রাষ্ট্রকে উৎখাত করার জন্য। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ তারা দিল, নবম হিজরির রজব মাস, আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসূলকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা ইসলামকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করছে, ইসলামী রাষ্ট্রের সীমানাকে উৎখাত করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। হে নবী, কাফেরদেরকে সুযোগ দেওয়া যাবে না, বসে থাকা যাবে না, আপনিও সাহাবীদেরকে একত্রিত করুন, আপনিও আপনার সকল শক্তি নিয়োগ করুন, কারণ কাফেরেরা অনেক শক্তিশালী, আপনাদের বিরুদ্ধে তাদের কোনো সুযোগ দেওয়া যাবে সুযোগ দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবেদেরকে ডাকলেন, ডেকে ডেকে বললেন, শোনো শোনো শোনো, মদিনার রাষ্ট্রকে তারা উৎখাত করতে চায়, মদিনার সুখ শান্তিকে তারা বিলীন করতে চায়, মদিনার ইসলামী রাষ্ট্রকে তারা উৎখাত করে দিতে চায়, তাদের বিরুদ্ধে সুযোগ দেওয়া যাবে না। সাহাবীরা, তোমরা যে যেভাবে পারো নিজেদেরকে গুছিয়ে নাও, যে যেভাবে পারো প্রস্তুতি নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে প্রস্তুতি নিতে বললেন,
কিন্তু মুসলমানদের কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ নাই। আল্লাহ রাসূল সকলকে ডেকে বললেন তাবুকের প্রান্তরে যেতে হবে, কাফেরদের কোনো সুযোগ দেওয়া যাবে না, ইসলামী রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হবে। তোমাদের যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী তোমরা সাহায্য করো, সহযোগিতা করো। এই তাবুক যুদ্ধের জন্য সর্বপ্রথম হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু 1000 ঘোড়া উট দান করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। 100টা উট দান করলেন। আল্লাহু আকবার। অনেক স্বর্ণ মুদ্রা দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যা ছিল অর্ধেক দিলেন আর অর্ধেক রেখে দিলেন। আহলে সুফার ভিতরে যারা ছিল কাফেরদের সুযোগ দেওয়া যাবে না। আহলে সুফায় যারা ছিল তাদের দেওয়ার মতো কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো দেওয়ার মতো কিছুই নাই, আপনি আমাদের জন্য দোয়া করেন। মদিনা রাষ্ট্রের, ইসলাম নামক রাষ্ট্রের সীমানাটা রক্ষা করার জন্য যেন আমাদের জীবনটা দিয়ে দিতে পারি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো দেওয়ার মতো কিছুই নাই, আমরা তো আহলে সুফায় থাকি, আপনি আমাদের জন্য দোয়া করুন যেন আমরা ইসলামের পক্ষে লড়ে আমাদের জীবনটা দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাসায় যা কিছু ছিল সব কিছু নিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ করছেন, তোমরা সবাই তো দান করলে, আমার আবু বকর কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকলেন, আবু বকর, সবাই তো দান করেছে, তাবুকের যুদ্ধে যেতে হবে, তুমি কি নিয়ে এসেছো? তুমি কতটুকু দান করেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই দান করেছে, আমি আবু বকর, আমার আর দেওয়ার মতো কি বা আছে? আমার বাসায় যা ছিল আমি তাবুক যুদ্ধের জন্য সব নিয়ে এসেছি। আমি বাসায়, আমি আল্লাহ আর তার রাসূলকে আমার বাসায় আমি রেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার তো দেওয়ার মতো তেমন কিছুই নাই, যা ছিল সবই নিয়ে এসেছি। বাসায় কাকে রেখে এসেছি? বাসায় আল্লাহ আছে আর তার রাসূল আছে, কোনো মাল সামানা নাই। একজন সাহাবী সারা রাত খেজুর বাগানে পানি দিয়ে দিয়ে 4 সের খেজুর তিনি পারিশ্রমিক হিসাবে পেলেন। 2 সের খেজুর তার স্ত্রী, পুত্র, পরিজন, তার পরিবার বর্গদের জন্য রেখে দিলেন। আর 2 সের খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাবুক যুদ্ধের জন্য আমি 2 সের খেজুর দিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই খেজুরগুলান সকল রসদ মালের উপরে ছিটিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে করে সকল সাহাবীদেরকে তিনি তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য একত্রিত করলেন। কিন্তু সবাই তাবুক যুদ্ধে গেল, 3 জন সাহাবী তাবুক যুদ্ধে যায় নাই। কয়জন? আর জোরে বলেন, কয়জন? 3 জন সাহাবী তাবুক যুদ্ধে যায় নাই। হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে চলে গেলেন। তাবুক যুদ্ধে যাওয়ার পরে তিনি খোঁজ করলেন কাব ইবনে মালিক কোথায়। 3 জন যায় নাই, একজন কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবিয়া। এই কাব ইবনে মালিক এত চৌকস সাহাবী ছিলেন। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মাথায় পরে যুদ্ধ করে, লোহার বর্ম, ওই লোহার বর্মটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার বর্মটা খুলে কাব ইবনে মালিককে পরিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা মুহুর্মুহু আক্রমণ করতে লাগলো, ওই কাব ইবনে মালিক উহুদের প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে ঢাল হিসাবে দাঁড়ালো। কোন কোন বর্ণনায় এসেছে 19 থেকে 27টা তরোয়ারের দাগ কাব ইবনে মালিকের গায়ে লেগেছিল, তারপরেও রাসূলের গায়ে আঘাত লাগতে দেয় নাই। আল্লাহু আকবার। এত চৌকস সাহাবী ছিলেন। এই কাব ইবনে মালিক তাবুকে যায় নাই। এই ঘটনাটা বুখারী শরীফের ভিতরে এসেছে। কাব ইবনে মালিক বৃদ্ধ বয়সে তার নিজ জীবনীতে তার ছেলে হতে বর্ণনা করেছে। কাব ইবনে মালিক বলেন, আমি তো যুদ্ধে যাই নাই, আমি ছিলাম জোয়ান মানুষ, তাগড়া জোয়ান। আমার একটা ঘোড়া ছিল, ঘোড়াটাও ছিল অনেক বলিয়ান।
আমি মনে করেছিলাম রাসূল যুদ্ধে যাচ্ছে, রাসূল যুদ্ধে যেতে লাগুক, আমিও যেহেতু শক্তিশালী, আমার ঘোড়াটাও শক্তিশালী, আমি পিছন দিক থেকে যেয়ে রাসূলদেরকে ধরে ফেলবো। কিন্তু আজ হোক কাল হোক গড়িমসি করতে করতে আমার আর যাওয়া হয় নাই। আমার যেহেতু যাওয়া হয় নাই, একদিন দুই দিন ক্রমান্বয়ে যখন দিন অতিবাহিত হতে লাগলো, শয়তান আমাকে পেয়ে বসলো, আমি আর যুদ্ধে যাই নাই। তিনি অন্ধ বয়সে বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, সন্তানের হাত ধরে ধরে বাজারে যেতেন। বাজারে যেতে যেতে দেখতেন কিছু কিছু মুনাফিক যারা মুখে ইসলামের কথা বলে কিন্তু অন্তরে মানে না, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কিন্তু ইসলামকে ভক্তি শ্রদ্ধা করে না। কিছু মুরব্বী মানুষ, কিছু মহিলা যাদের ব্যাপারে রাসূল যুদ্ধের রুখসাত দিয়েছে, এমন কিছু লোকদেরকে দেখা যায়, আর কিছু মুনাফিকদেরকে মদিনার বাজারে দেখা যায়, যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 38 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ। আল্লাহু আকবার। ও ইমানদারেরা, কি হলো তোমাদের? কেন তোমরা যুদ্ধে যাও নাই? রাসূল তো তোমাদের যুদ্ধের জন্য ডেকেছে, কেন তোমরা যুদ্ধে যাও নাই? তোমরা কি আখিরাতের থেকে দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছো? জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন কিন্তু অত্যন্তই নগণ্য। ঠিক কি না? অনন্তকালের ঠিকানা কোন জায়গা? আরো জোরে বলেন, আখিরাত। কাব ইবনে মালিক বলেন, আমি যুদ্ধ যাব ভেবেছিলাম, কিন্তু শয়তান আমাকে পেয়ে বসেছে, আমি যেতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের প্রান্তরে যেয়ে তাকে খুঁজলেন, কাব ইবনে মালিককে। কারণ কাব ইবনে মালিক এত চৌকস একজন সাহাবী ছিলেন, যুদ্ধের জন্য অনেক পারদর্শী ছিলেন। আপনারা খেয়াল করে দেখবেন, যারা টিচার, এই টিচাররা যখন ক্লাসে যায়, তখন সবার আগে ক্লাসে যারা ফার্স্ট বয় তাদের উপরে নজর যায়। আজকে মহসিন আসে নাই, আজকে সাদ্দাম আসে নাই, আজকে হুসাইন আসে নাই, কারণ এরা কি ক্লাসের টপ লেভেলের স্টুডেন্ট, এদের নজর আছে, সবার নজর থাকে কি না? কিন্তু কাব ইবনে মালিক এমন ধরনের একজন সাহাবী, রাসূল যে পর খোঁজ করলেন। কেউ কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি মনে হয় আসতে পারেন নাই, অসুস্থ হয়ে গিয়েছেন, কিংবা আসছেন এমন হতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য নিয়ে তাবুকের প্রান্তরে গেলেন। তাবুকের যুদ্ধ যখন হয়, তখন মদিনায় যে ফসলগুলো তারা লাগাতো খেজুর পাকার সময়, তখন কি খেজুরগুলো কেবল পাকা শুরু হয়েছে, গরম কেটে কিছুটা ছায়া এসেছে, যখন তাদেরকে রেস্ট নেওয়ার সময়। এমন একটা সময় এমন বাহিনীর বিরুদ্ধে যেতে হবে, পৃথিবীর সব থেকে পাওয়ারফুল বাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য সংগ্রহ করে তাবুকের প্রান্তরে গেলেন। তাবুকের প্রান্তরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় অতিবাহিত করলেন। এই যুদ্ধটা যুদ্ধ না করেই মুসলমানরা জিতে গিয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। সাহায্য করেছিলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। জনসংখ্যাটা বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয়, এই বিষয় হলো ইমানের তেজস্বিতা কত, আপনার ইমান কতটুকু। যে মরতে চায় তাকে কিন্তু সহজে মারা যায় যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের প্রান্ত থেকে চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জায়গায় সফরে যেতেন, এসে পরে দুই রাকাত সালাত আদায় করতেন। কি করতেন? এসে পরে দুই রাকাত সালাত আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়ে এইবার খোঁজ করছেন কাব ইবনে মালিক কোথায়। বুখারীতে এসেছে 80 জনের উপরে সাহাবী তারা যায় নাই। তারা মনে মনে ভেবেছিল রাসূল যুদ্ধ করে আসুক, রাসূল যখন আসবে তখন আমরা ইনিয়ে বিনিয়ে বানিয়ে বুনিয়ে একটু কারণ বলে দেব যে ইয়া রাসূলুল্লাহ আমরা এই কারণে যেতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ আমরা এই কারণে যেতে পারি নাই, আমাদের অমুক সমস্যা ছিল, অমুক সমস্যা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসলেন, ওই সাহাবীগুলান আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধে যেতে পারি নাই,
আমাদের এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিলেন, কিন্তু আসলে কি তাই? এরা হলো মুনাফিক। এরা চায় মুখে মুখে ইসলাম থাকুক, এরা চায় মুখে মুখে কোরআন থাকুক, এরা চায় মুখে মুখে সত্য পৃথিবীতে থাকুক, কিন্তু অন্তরে অন্তরে তারা চায় এই সমাজে যেন সত্য প্রতিষ্ঠিত না হয়। ঠিক কিনা? ইসলাম যেন চারা দিয়ে না উঠতে পারে, কোরআন যেন পৃথিবীর সর্বোচ্চ আসনে আসীন না হয়, এটা সবসময় মুনাফিকদের চাওয়া। ঠিক কিনা? তারাও এই কারণে চেয়েছিল, কিন্তু তাদের মনের অবস্থা কেউ জানে না, জানে একজন, তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাদের ক্ষমা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযীনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। আল্লাহু আকবার। হে নবী, আপনি যে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু তাদেরকে ক্ষমা করাটা আপনার উচিত হয় নাই। ওয়া তা'লামাল কাযিবিন, তারা সত্য বলেছে নাকি মিথ্যা বলেছে এটা যাচাই বাছাই না করার আগে আপনার ক্ষমা করা উচিত হয় নাই। আবার আল্লাহ বলেছেন, হে নবী, আপনি কেন ক্ষমা করবেন না? ওয়ালাউ কুনতা ফালতান গলিজাল কলবি লানফাজ্জু মিন হাওলিক। সুবহানাল্লাহ পড়েন। হে নবী, আপনার কাছে এসে একটু বানিয়ে বুনিয়ে বলেছে, আপনি বিশ্বাস করেছেন, কারণ আপনার হৃদয়টা তো নরম। সুবহানাল্লাহ পড়েন। লানফাজ্জু মিন হাওলিক, আমি আল্লাহ তো আপনাকে নরম করে বানিয়েছি। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনার হৃদয়টা তো নরমে ভরা, ভালোবাসায় ভরা, উদারতায় ভরা। আল্লাহু আকবার পড়েন। আপনি যদি কঠোর হতেন, আপনার মনটা যদি কঠোর হতো, তাহলে মানুষ আপনার কাছে এসে ইসলাম গ্রহণ করত? কিন্তু আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিলেন, রাসূলের গায়ে যদি কেউ আঘাত করত, কখনো তিনি প্রতিশোধ নিতেন না, কিন্তু ইসলামকে যদি কেউ খাটো করতে চাইতো, রাসূল সেটা কখনো ছাড় দিয়ে কথা বলতেন না। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাহু বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুমিনদের জন্য নরম, আর ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের পক্ষে কি কঠিন। ইসলামকে যদি কেউ উৎখাত করতে চায়, আল্লাহর মান আর শানকে যদি কেউ খাটো করতে চায়, রাসূল কখনো তাকে ছেড়ে কথা বলে নাই। ঠিক কিনা? এই আয়াত আল্লাহ নাজিল করে জানিয়ে দিলেন, হে নবী, আপনার তাদেরকে ক্ষমা করা উচিত হয় নাই। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগেই ক্ষমা করার কারণে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। এইবার কাব ইবনে মালিক তিনি রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চেয়েছিলাম মিথ্যা বলতে, কিন্তু আমার হৃদয় আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়েছে। আমি মনে মনে ভাবলাম, আমি যদি মিথ্যা বলে দেই আর আল্লাহ যদি আপনাকে আয়াত নাজিল করে জানিয়ে দেয় যে কাব ইবনে মালিক মিথ্যা বলছে, তখন তো আপনি আমার উপরে কি হবেন? রাগান্বিত হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম মিথ্যা বলতে, কিন্তু মিথ্যা বলি নাই। আমি মনে করেছিলাম আপনি তাবুকের প্রান্তরে যাচ্ছেন, আমার ঘোড়াটাও বলিয়ান, আমিও ছিলাম যুবক, তাগড়া যুবক। আমি মনে করেছিলাম আপনাকে ধরে ফেলবো, কিন্তু শয়তান আমাকে পেয়ে বসেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যেতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাব, আপনি একটু বসেন, আপনার ফায়সালা একটু পরে হবে। সুবহানাল্লাহ পড়েন। যেহেতু একটু আগেই ক্ষমা করেছেন, আল্লাহ কি করেছেন? আয়াত নাজিল করেছেন। এখন আর রাসূল ক্ষমার পথ বেছে নেন নাই। যাদেরকে রাসূল ক্ষমা করেছেন, কাব ইবনে মালিককে ডেকে বললেন, কাব, কেন আপনার মনটা বিষণ্ণ? রাসূল কি আপনাকে ক্ষমা করে নাই? আমরা তো রাসূলের কাছে ইনিয়ে বিনিয়ে বানিয়ে বুনিয়ে বলে দিয়েছি, রাসূল আমাদেরকে ক্ষমা করেছেন। কাব ইবনে মালিক বলেন, আমি রাসূলকে মিথ্যা বলি নাই, সত্য বলেছি, আমার ব্যাপারে কোনো ফয়সালা এখনো আসে নাই। কাব ইবনে মালিক বিষণ্ণ মনে বসে আছে। কিছুক্ষণ পরে দেখে হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবিয়া, এই দুইজনও রাসূলের কাছ থেকে ফিরে আসছে বিষণ্ণ মনে।
তাদেরকে জিজ্ঞাসা করলেন, কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবিয়া, আপনাদের কি রাসূল ক্ষমা করেছে নাকি? তারা বলল, না আমাদের ভাই, রাসূল আমাদেরকে ক্ষমা করেনি, আমাদের নির্দেশনা একটু পরে দেওয়া হবে। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় ঘোষণা করছেন, তাম পৃথিবীর মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু, এই তিনজনের ব্যাপারে রায় দিলেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আপনারা তিনজন কারোর সাথে কথা বলবেন না, কাউকে সালাম দিবেন না, কারোর বাড়িতেও যাবেন না। আল্লাহু আকবার। কয়টা যুদ্ধে যায় নাই? আপনারা কি আলোচনা শুনছেন? কয়টা যুদ্ধে যায় নাই? একটা যুদ্ধে যায় নাই, শুধু তাবুকের যুদ্ধে যায় নাই। রাসূল ফাইসালা দিলেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আপনারা কাউকে সালাম দিবেন না, কারোর বাসায় যাবেন না, কারোর সাথে কথা বলবেন না। আল্লাহু আকবার পড়েন। তাদের জীবনটা এত বিষণ্ণ হয়ে উঠেছিল, এই তিনজনকে যেই সকল সাহাবীরা দেখে মুখ ঘুরিয়ে চলে যায়, কথা বলে না। কাব ইবনে মালিক বলেন, আমি নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে তাকে দেখতাম, আর তার সামনে গিয়ে দাঁড়াতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে মুখটা ঘুরিয়ে নিত। কি করত? মুখটা ঘুরিয়ে নিত। আমার মনটা কেমন যেন একটা বিষণ্ণ হয়ে গিয়েছিল। আমি মনে করেছিলাম এই পৃথিবীতে থেকে আর কি বা লাভ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থেকে আমরা বঞ্চিত হয়ে গিয়েছি। আমাদের এই জীবন রেখে আর কোনো লাভ নাই। একটু জিকির দেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ওই বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি, অপরূপা ফুল ফুটে ঝরছে তারি। বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি, অপরূপা ফুল ফুটে ঝরছে তারি। মৌমাছি ভ্রমরের মৃদু গুঞ্জন, মৌমাছি ভ্রমরের মৃদু গুঞ্জন, প্রভুময় প্রকৃতির পাগল পারা। আল্লাহ তুমি দয়াময়, করুণা করার। আল্লাহ তুমি দয়াময়, করুণা করার। তবু দয়াতে ওঠে চন্দ্র সূর্য, তবু দয়াতে ওঠে চন্দ্র সূর্য, আসমান থেকে নামে বাড়ি ধারা। আল্লাহ তুমি দয়াময়, করুণা করা। ঠিক না? আল্লাহ যদি রাগ করতেন তাহলে আমাদের মতো নাফরমান ব্যক্তিদেরকে খেতে দিতেন। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় তার দয়া দিয়ে, তার মায়া দিয়ে ঘিরে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যেই কথা বলছিলাম, কাব ইবনে মালিককে আল্লাহ রাসূল কি করলেন না? ক্ষমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে ক্ষমা করলেন না, এই কাব ইবনে মালিক নিজের বাসার ভিতরে বন্দী। আবার রাসূল বলে দিয়েছেন, তোমাদের তিনজন কেউ কারোর স্ত্রী থেকে তোমরা আলাদা থাকবা, বাসায় থেকে যে স্ত্রীর সাথে সময় কাটাবা সেটাও হবে
একেবারে পুরাপুরি আলাদা থাকবে, এটা তোমাদের শাস্তি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে ডেকেছে, সত্যের জন্য ডেকেছে, ইসলামের জন্য ডেকেছে, তুমি যাও না, এটা তোমার শাস্তি। সুবহানাল্লাহ পড়েন। হিলাল ইবনে উমাইয়া তার স্ত্রী রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী তো বৃদ্ধ হয়ে গিয়েছে, তার মনের চাহিদা এখন আর নাই, আমি কি আমার স্বামীর সাথে থাকতে পারি, তার কিছু খেদমত কি করতে পারি আমি? ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নিজে নিজে কাজ করবে এমন সামর্থ্য নাই, তার নাই, অনেক বয়স হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি তার দেখাশোনা করবা, সেহেতু সে কি হয়ে গিয়েছে, অনেক বয়স্ক হয়ে গিয়েছে। কাব ইবনে মালিক পাহাড়ের উপরে উঠে আবার নিজে নিজে ভাবে, আল্লাহ, কেউ আমার সাথে কথা বলে না, একটাই তো অপরাধ, একটাই যুদ্ধে যাই নাই, মনে হয় পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দেই, এ জীবন বাঁচিয়ে রেখে আর কি হবে? রাসূল বেঁচে আছে, রাসূলের ভালোবাসা পাই না, কারোর সাথে কথা বলতে পারি না। এইভাবে করতে করতে যখন তার মন বিষণ্ণ হয়ে গেল, তার বাল্যকালের বন্ধু ছিল তার চাচাতো ভাই আব্দুল্লাহ কাজ করছিল পাঁচিল টপকায়ে। কাব ইবনে মালিক আসলেন, ওগো ভাই আব্দুল্লাহ, আমি কি আল্লাহ তার রাসূলকে ভালোবাসি না? আব্দুল্লাহ কোনো কথা বলে না। আবার বলল, ভাই আব্দুল্লাহ, আমি কি আল্লাহ তার রাসূলকে ভালোবাসি না? কোনো কথা বললেন না। তিনবার জিজ্ঞাসা করলেন। কাব ইবনে মালিক কোনো কথার উত্তর নাই। আব্দুল্লাহ বললেন, ভাই তুমি আল্লাহ তার রাসূলকে ভালোবাসো কিনা? আল্লাহ তার রাসূলই সব থেকে বেশি ভালো জানে। কথা বলে নাই, কারণ নিষেধকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আবার বিষণ্ণ মনে ফিরে আসলেন। কাব ইবনে মালিক এইভাবে করতে করতে 40টা দিন অতিবাহিত হয়ে গেল। কয়দিন? 40 দিন অতিবাহিত হয়ে গেল। ফজরের সালাতের পরে এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীদের মাধ্যমে বললেন, তুমি যাও কাব ইবনে মালিককে খবর দাও। কাব ইবনে মালিক আল্লাহর কাছে এত সুন্দরভাবে বিনয়ের সাথে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কাব ইবনে মালিকের দোয়া কবুল করেছেন। আল্লাহু আকবার। একজন সাহাবী এসে পিছন দিকে ডাক দিলেন, কাব ইবনে মালিক যেন মনের ভিতরে একটা সাহস পেয়েছেন। 40 দিন যাবত কেউ আমাকে ডাকে নাই, কেউ আমার সাথে কথা বলে নাই, আমাকে যেহেতু ডাকছে, আমার মনে হয় আল্লাহ আর তার রাসূল আমাকে ক্ষমা করেছে। আল্লাহু আকবার। কাব ইবনে মালিককে বলল, রাসূল তোমাকে ডেকেছে। রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে মালিককে বললেন, কাব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করেছে। আল্লাহু আকবার। কয়টা যুদ্ধে যায় নাই? একটা মাত্র যুদ্ধে না যাওয়ার কারণে তার এই শাস্তি। কিন্তু আপনি আর আমি কয়টা সত্য কথা বলেছি? কয়দিন ইসলামের পক্ষে দাঁড়িয়েছি? কয়দিন হকের পক্ষে দাঁড়িয়েছি? সারা জীবনটাই তো আমরা হকের বিরুদ্ধে কাটিয়ে দিয়েছি। ইসলাম যেখানে আঘাতপ্রাপ্ত হয়েছে আমরা কথা বলতে পারি নাই। আল্লাহ তার রাসূলের সম্মান লুণ্ঠন করার জন্য এক শ্রেণীর মানুষ কথা বলেছে, প্রতিবাদ করতে পারি নাই। এমন কি আমাদের মাথার উপর থেকে যারা আলেম উলামা আছে, কোরআন হাদিসের কথা বলে, তাদেরকে অপমান করেছে, আমরা কথা বলতে পারি নাই। ঠিক কিনা? এটা হলো আমাদের ঈমান। আপনি সত্যের পক্ষে থাকবেন, একামতে দিনের পক্ষে থাকবেন। আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কথাটা বলার সাথে সাথে অত্যাচারের স্টিম রোলার শুরু হয়ে যাবে। যাবে কিনা? যাবে। আপনি যখনই স্বীকার করবেন আমার রবকে, আরো জোরে বলেন, আল্লাহকে যারা মানে না, ইসলামকে যারা মানে না, কোরআনকে যারা মানে না, যারা ইসলামের বিধিবিধান পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হোক এইটা যারা চায় না, তারা কিন্তু আপনাকে উৎখাত করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে। ঠিক কিনা? যুগে যুগে আমরা দেখেছি যারা ইকামতে দিনের পক্ষে কথা বলেছে,
তাদের উপরে জেল, জুলুম, জরিমানা, ঝামেলা, ফাঁসি, হত্যা, গুম আছে না নাই? এক শ্রেণীর মানুষ থাকবে আজীবন, যারা সকল অন্যায়কে মাথা পেতে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইকামতের দিনের পক্ষে কাজ করে যাবে। আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? ওই জন্য যারা ইকামতের কথা বলেছে, তারা হাত দিয়েছে, তারা পা দিয়েছে, তারা জেল খেটেছে, তারা জুলুম সহ্য করেছে, এমনকি ফাঁসির রশি গলায় ঝুলিয়ে নিয়েছে, তারপরে বাতিলের সাথে আপোষ করে নাই। ঠিক কিনা? এমন মানুষ যুগে যুগে ছিল, আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। আপনি নির্যাতন করবেন, এই নির্যাতনের ভিতরেই তারা জান্নাতের সুঘ্রাণ পেতে থাকবে। আল্লাহু আকবার। কারণ কষ্টের পরেই তো সুখ কি করে? ইন্না মাআল উসরি ইসরা। আল্লাহু আকবার পড়েন। তুমি কেন হতাশ হও? আজকে কষ্ট করছো, কালকে তোমার জন্য চিরস্থায়ী সুখ আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাহু আকবার পড়েন। আচ্ছা বলেন তো, আমাদের সফলতা দুনিয়া না আখিরাত? আরো জোরে বলেন। ওই জন্য যারা আল্লাহকে মানবে, পরকালকে মানবে, যারা একামতে দিনকে মানবে, ইসলাম পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত থাক, এইটা যারা মানবে, তাদের মনে সার্বক্ষণিক চিন্তা হলো ফামা যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। তারা সব সময় মনে করবে, আমরা যদি জান্নাত থেকে মুক্তি পেয়ে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেয়ে যাই, তাহলে আমাদের সকল কষ্টগুলান সার্থক হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে যারা মুমিন হবে, দুনিয়া চায় না আখিরাত চাই? আর বলেন, দুনিয়া চায় না আখিরাত চাই? আমরা কোনটা চাই? আখিরাতের অনন্তকালের সুখ আমরা চাই। আখিরাতের অনন্তকালের সুখ যদি আপনি আমি চাই, একটু কষ্ট করতে হবে, বেশি না। কি করতে হবে? একটু কষ্ট করতে হবে। ইসলামের পক্ষে যদি আপনি আমি কাজ করি, আমরা যদি চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হোক, তাহলে রাসূলের আদর্শ বিরোধী যারা, তারা বলে হাই সালাম দিবে? দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন কায়েমের জন্য কথা বলছিলেন, মানুষদেরকে একত্ববাদী খোদার দিকে আহ্বান করছিলেন, সর্বপ্রথম বাধা দিয়েছিল সেই ব্যক্তি, যেই ব্যক্তি রাসূলের আপন চাচা। আবু জেহেল কি করেছিল? বাধা দিছিল। কারণ কি? মুহাম্মাদের সাথে আবু জেহেলের কোনো শত্রুতা ছিল? জায়গা জমি নিয়ে শত্রুতা ছিল? ব্যাংক ব্যালেন্স, অর্থ নিয়ে শত্রুতা ছিল? কোনো কিছু নিয়ে শত্রুতা ছিল না। আবু জেহেল মনে করেছিল, মুহাম্মদ যেইভাবে মানুষগুলাকে ইসলামের দিকে কনভার্ট করছে, এইভাবে যদি চলতে থাকে, তাহলে ক্ষমতা নামক যেই চেয়ারে আমি আবু জেহেল বসে আছি, এই চেয়ারটা মুহাম্মদ খুব তাড়াতাড়ি দখল করে নিবে। আল্লাহু আকবার পড়েন। মুহাম্মদ যেভাবে কোরআনের দাওয়াত প্রচার শুরু করেছে, যদি তার দাওয়াতকে রোধ না করি, বন্ধ না করি, তাহলে আমার এই চেয়ার আর থাকবে না। কথা বলেন না কেন? থাকবে না। তাহলে আজও যারা গদিতে আছে, চেয়ারে আছে, তারা কিন্তু জানে যে কোরআন সত্য, জানে না? তারা জানে রাসূলের আদর্শ সত্য, তারা জানে ইসলাম সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, আলেম উলামা সত্য, কিন্তু একটা মাত্র কারণে তারা মানে না। তারা মনে করে আলেম উলামারা যদি কোরআনের আইন পৃথিবীর বুকে বাস্তবায়ন করতে পারে, আমাদের এই ক্ষমতা নামক চেয়ারটা হারিয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য তাদের একটাই মাত্র চিন্তা, আমরা যে চেয়ারে আছি, চেয়ারটা হারাবো না, দরকার হলে ইসলাম বাদ দিয়ে দেব। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা বলুন তো, ইসলাম পৃথিবীর বুক থেকে কেউ উৎখাত করতে পারবে? আর জোরে বলেন, পারবে? দুনিয়া থেকে, ওই আবহমান কাল থেকে আমরা লক্ষ্য করেছি, যারা ইসলামকে ছোট করতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছোট করে দিয়েছে। তাদের মাধ্যমেই আল্লাহ ইসলামকে কি করেছে? ইসলাম প্রসারিত হয়েছে, তারা সংকুচিত হয়ে গিয়েছে। এমনকি ক্ষমতার চেয়ারে বসে এমন ভাবে বেউজ্জিতি তারা হয়েছে যে তাদেরকে পৃথিবীর মানুষ আজও যদি তাদের নাম শুনে, তাহলে থুতু নিক্ষেপ করে। আছে না নাই?
ক্ষমতা আপনাকে চিরস্থায়ী শান্তি, সুখ, সমৃদ্ধি, সম্মান দিতে পারবে না। তাহলে আমাদের কি করতে হবে? সর্ব অবস্থায় ইসলাম, কুরআন, রাসূলের আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে হবে, ঠিক কি না? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। সেই সময় প্রচলন ছিল যদি কেউ ইসলাম গ্রহণ করে তাহলে তার মুনিবের কাছ থেকে সার্টিফিকেট লাগবে। কি লাগবে? তিনি যার অধীনে কাজ করে তার পারমিশন নিয়ে কি করতে হবে? ইসলাম কবুল করতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মোহনী বাণীর দিকে খাব্বাব ইসলাম গ্রহণ করলেন। তার মালিক, তার মুনিব কিছুদিন পরে জানতে পারলেন। খাব্বাবকে ডাকলেন, খাব্বাব তুমি কি ইসলাম কবুল করেছো নাকি? খাব্বাব বলল, হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি। বলল, এর পরিণাম কি হতে পারে তুমি কি জানো নাকি? খাব্বাব বলল, পরিণাম যাই হোক না কেন, আমি আল্লাহ আর তার রাসূলের উপরে যে ঈমান এনেছি এই ঈমান থেকে চুল পরিমাণ সরব না। ওই যে কামার আছে না, কামার কামার দেখছেন না? ওই যে কি একটা টেনে কি করে, ওইখানে একটা লোহার রড ছিল আগুনের, ওইটা দিয়ে খাব্বাবকে সেক দেয়া হলো। নাউজুবিল্লাহ পড়েন। তুমি ইসলাম কবুল করেছো। আবার শুধু তাই নয়, ওই যে আগুনের কয়লা, ওই কয়লাগুলো বিছিয়ে দেওয়া হলো। বিছিয়ে দেওয়ার পরে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে ওই কয়লার উপরে শুইয়ে দেওয়া হলো। জীবন্ত মানুষ যদি আগুনের কয়লার উপরে শুইয়ে দেওয়া হয় পরিস্থিতি কি হতে পারে? আল্লাহু আকবার। কিসের জন্য? শুধু ইসলামের জন্য, একামাতে দিনের জন্য। খাব্বাবকে শুইয়ে দেওয়ার পরে তার মাংসগুলো ওই যে কয়লা, আগুনের কয়লা শরীরের ভিতরে ঢুকে যায়, পিঠের ভিতরে বড় বড় গর্ত হয়ে গিয়েছিল। খাব্বাবকে জিজ্ঞাসা করা হলো, খাব্বাব তুমি যে আল্লাহর উপরে ঈমান এনেছো ওই ঈমান থেকে তুমি সরে আসো, তা না হলে তোমার এই শাস্তি অব্যাহত থাকবে। খাব্বাব সরে আসছিল? আসছিল? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো শোনো শোনো, যে ঈমান আমি আল্লাহ তার রাসূলের উপরে এনেছি এর থেকে কঠিন কোন সাজাও যদি তোমরা আমাকে দাও, আমি খাব্বাব যে ঈমান এনেছি এই ঈমান থেকে চুল পরিমাণ সরব না। আল্লাহু আকবার। আপনি আর আমি এই ইসলামও মানি, দুনিয়ার একটা স্বার্থ পেয়ে, একটা চেয়ার পেয়ে সত্যকে ভুলে যাই, একটু ক্ষমতা পেয়ে ইসলামকে ভুলে যাই, একটু প্রতিপত্তি পেয়ে ইসলামকে ভুলে যাই। আপনি কি একবার হিসাব করেছেন আল্লাহর দরবারে আপনার কি জবাব দিতে হবে, ঠিক কিনা? আপনি কি একবার ভেবেছেন সামান্য একটু লালসার কাছে, দুনিয়ার সামান্য একটু সুযোগ সুবিধার কাছে আপনার ঈমানকে আমি বিক্রি করলেন, পরকালে আপনি কিছু পাবেন তো নাকি? ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তুমি মুখে বলেছো আমি ঈমানদার, আমি আল্লাহ তোমার মুখের কথা বিশ্বাস করি না। আল্লাহু আকবার। আল্লাহ মুখের কথা বিশ্বাস করে? আর জোরে বলেন, করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন ঘোষণা দিয়েছো আমি ঈমানদার, আমি আল্লাহ বললাম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি ঈমান আনো, ঈমান বিরোধীরা তোমাকে শান্তিতে থাকতে দিবে না, ঠিক কিনা? খোদা তোমার পিছু ছাড়বে না, ব্যবসা প্রতিষ্ঠানে তোমার তালা লেগে যাবে, চাকরির সেক্টরে তোমার জায়গা থাকবে না, তোমার বউটাকে নির্বাসনে রাখবে, তোমার হাত লোলা করে দিবে, তোমার পা পঙ্গু করে দিবে, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তোমার জানটা ঝাঁঝরা করে দিবে। হে নবী, এরপরেও যারা জুলুম নির্যাতন সহ্য করে বলবে আমি ঈমানদার, ওই সকল মানুষদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন, ঠিক কিনা? পৃথিবীর কোনো সুখ আপনি পাবেন না, আমি পাবো না যদি আমি বলি আমি ঈমানদার।
আমি আল্লাহকে রব বলে মেনেছি, এই সকল পরীক্ষাগুলো আপনার ঘাড়ের উপরে চেপে বসবে। আর তিলে 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 আস্তে আস্তে করে আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। আর আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি একজন ইমানদার, পৃথিবীর কোনো স্বার্থর কাছে মাথা নত করি নাই। আল্লাহু আকবার। আমরা সামান্য একটু অর্থ পেয়েই ভুলে যাই। 100 টাকা হাতে দিয়েছে, 2 কাপ চা দিয়েছে, আমার মনের সমর্থন নাই, আমার ঈমান শেষ। এই ঈমান নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাত পড়ে নাই, জাহান্নাম পড়ে আছে। জান্নাত অর্জন করে নিতে হবে। কঠিন ত্যাগ তিতিক্ষাকে স্বীকার করে, জীবনের সকল বাধার পাহাড়কে অতিক্রম করে, মরুভূমির সাইক্লোনকে অতিক্রম করে, গভীর নোনা দরিয়ায় ঝাঁপ দিয়ে তারা বলবে যে আল্লাহ আমরা ঈমান এনেছি, এই সমুদ্র আমাদের কাছে কিছু না, এই ফাঁসি আমাদের কাছে কিছু না, এই জেল জরিমানা আমাদের কাছে কিছুই না, সব কিছুকে ত্যাগ করে আমরা আল্লাহ তোমার উপরে ঈমান এনেছি, এটাই আমাদের সব থেকে বড় পরিচয়, ঠিক কিনা? আমরা জীবনের সব কিছু ত্যাগ করতে আছি, কিন্তু ঈমান ত্যাগ করতে রাজি রাজি আছি? আর জোরে বলেন আছি? ইসলাম মানতে যদি আমাদের ঘর ছাড়তে হয়, ইসলাম ছাড়বো? ইসলাম মানতে যে যদি হাত দিতে হয়, ইসলাম ছাড়বো? ইসলাম মানতে যদি জীবন দিতে হয়, ইসলাম ছাড়বো? ইসলাম মানতে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, ইসলাম ছাড়বো? কারা কারা ছাড়বো না? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ তুমি আমাদের সকলের হাতকে কবুল করো, আমরা পড়ি আমিন। জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ঈমানের সাথে সকল বাধাগুলোর মোকাবেলা করে সামনের পথ চলতে পারি, আমরা পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চলার পথের সকল বালা মুসিবত বিপদ আপদকে দূর করে দেন, আমরা পড়ি আমিন। যে কথাগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন। জীবনের প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইসলামের উপরে, ঈমানের উপরে, আল্লাহকে রব মেনে রবের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা